পৃথিবীর সবচেয়ে সুন্দরী আর অহংকারী মেয়েটি এই বোকা ছেলে প্রেমে পড়ে যায়। এই সুন্দরী মেয়েটি এতই সুন্দর যে তাকে একবার দেখে সেই পাগল হয়ে যায়, এমনকি তাকে দেখলে মেয়েগুলোও পাগল হয়ে যায়। এই মেয়েটি মেয়েদের রাজ্যের রাজকুমারী, যেখানে শুধু মেয়েরা বাস করে। আর এই ছেলেটির নাম হচ্ছে লুফি। তো একদিন রাজকুমারী গোসল করছিল, তখন লুফি ছাদ ভেঙে তার বাথরুমে পড়ে। লুফি তাকে নগ্ন অবস্থায় দেখে ফেলায় রাজকুমারী তাকে তার পাওয়ার দিয়ে পাথরের মূর্তি বানিয়ে দিতে চায়, কিন্তু লুফির কিচ্ছুই হয় না। এটা দেখে রাজকুমারী আশ্চর্য হয়ে যায়, কারণ তাকে এখন পর্যন্ত যে দেখেছে সেই তার প্রেমে দিওয়ানা হয়ে গেছে। তখন সে লুফিকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো তো, আমাকে এই অবস্থায় দেখে তুমি উত্তেজিত হও না? লুফি তখন বলে, উত্তেজিত হওয়ার কি আছে, তোমার যা আছে অন্য মেয়েদেরও তাই আছে। এই কথা শুনে রাজকুমারী আশ্চর্য হয়ে যায় আর তাকে গর্দান দেওয়ার আদেশ দেয়। তো তাকে রাজ্যের সব মেয়ের সামনে মারার জন্য বেঁধে রাখা হয় আর ভয়ঙ্কর এক কালো চিতাবাঘকে ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হয়। চিতাবাঘটি লুফিকে খাওয়ার জন্য লাফিয়ে আসতে সে একটা ঘুষি দিয়ে চিতাবাঘকে মেরে ফেলে। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়, কারণ লুফি দেখতে রোগা পাতলা আর বোকাশোকা, কিন্তু সে কিভাবে এক ঘুষিতে ভয়ঙ্কর চিতাবাঘকে মেরে ফেললো। তারপর রাজকুমারী তার দুই বোনকে আদেশ দিয়ে ছেলেটিকে মারার জন্য। তার বোনদের নাগিন হওয়ার শক্তি ছিল, তো লুফির সাথে রাজকুমারী বোনেদের মারাত্মক যুদ্ধ হয় আর সে তাদের হারিয়ে দেয়। কিন্তু তাদের মধ্যে যখন একজন খাদে পড়ে যাচ্ছিল তখন সে তাকে বাঁচায় আর তার পিঠে এমনভাবে চড়ে যার কারণে তাদের গোপন একটা চিহ্ন দর্শকরা দেখতে পায় না। তখন এই নাগিনটি লুফিকে জিজ্ঞাসা করে, আমরা তোমাকে মারার চেষ্টা করেছি, তারপর কেন তুমি আমাদেরকে বাঁচালে, আর কেন আমাদের গোপন চিহ্ন লুকিয়ে আমাদের সমান বাঁচালে? তখন লুফি বলে, তোমরা আমাকে মারতে চাইলেও আমি তো তোমাদের মারতে চাইনি, আর কারো সমান নেওয়ার চেয়ে সাথে রক্ষা করা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আসলে এই চিহ্নটি ছিল দাসত্বের। কয়েক যুগ আগে তারা সেলেস্টিয়ান ড্রাগনদের দাসী ছিল, সেখান থেকে তারা কোনো মতে পালিয়ে এসেছিল, কিন্তু তাদের গায়ে দাসত্বের এই চিহ্নতে যদি কেউ দেখে